নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তোমরা যারা ম্যাকাউট অর্থাৎ মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে বর্তমানে ইভেন্ট সেমিস্টারে পড়াশুনো করছো, যথাক্রমে সেটা হতে পারে সেকেন্ড, ফোর্থ, সিক্সথ, 8 বা 10 সেমিস্টারে। তো তোমরা একটা চিন্তার মধ্যে ছিলে বা ধোঁয়াশার মধ্যে ছিলে যে তোমাদের এক্সাম অ্যাক্টিভিটিস অর্থাৎ তোমাদের যে এক্সামের ডেট 27 তারিখ থেকে, থিওরি এক্সামের ডেট যে দেওয়া হয়েছে 27 তারিখ থেকে, তো সেই এক্সামটা পোস্টপন হবে বা পিছিয়ে যাবে নাকি ক্যান্সেল হয়ে যাবে। এর পিছনে মূল যে কারণটা তোমরা বিবেচনা করেছিলে সেটা হচ্ছে যে ইন্ডিয়া পাকিস্তান একটা যুদ্ধকালীন পরিস্থিতি ছিল এবং তার জন্য কিন্তু তোমরা এই ব্যাপারটি ভেবেছিলে। কিন্তু যদি আজকের কথা বলি, অর্থাৎ আজ প্রায় আমরা 14 তারিখে দাঁড়িয়ে রয়েছি মে মাসের, তবে এখন পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রিত রয়েছে, ঠিক আছে। এবং এই পরিস্থিতিতে তোমাদের পরীক্ষা হতে আর কোনো রকম কিন্তু কোনো বাধা নিষেধ বা বিধিনিষেধ দেখা যাচ্ছে না যে সমস্যা হবে বলে। তো মোটামুটিভাবে এই যে সমস্যাটা, তোমাদের এক্সাম দেরি করে হবে না পোস্টপন হবে ইত্যাদি, এই সমস্যাটা আশা করি আর তোমাদের হওয়ার কথা নয়। অ্যাকর্ডিং তোমাদের যে নোটিফিকেশান পাবলিশ করা হয়েছিল ম্যাকাউটের তরফ থেকে, সেটা তোমাদের পাবলিশ করা হয়েছিল 7 তারিখে, মে মাসের 7 তারিখে। তো সেই নোটিশটাই এখন পর্যন্ত বহাল থাকছে তোমাদের, এবং সেই ডেটগুলোই এখনও কিন্তু সেটাই রয়েছে। তবে তোমাদিকে কিন্তু কাল থেকে অর্থাৎ 13 তারিখ থেকেই কিন্তু তোমাদের যে ফর্ম রয়েছে, ইস্যুয়েন্স অফ ফর্ম, সেটা কিন্তু শুরু হয়ে গেছে এবং অ্যাপ্লিকেশান প্রক্রিয়াও শুরু হয়ে গেছে। এর ফলে বোঝাই যাচ্ছে যে খুব বেশি কিন্তু ডিলে করতে চাইছে না ম্যাকাউট। আমি শুধুমাত্র তোমাদের এইটুকুটাই বলেছিলাম লাস্টে, যে এই যে 27/5/2025 লেখা রয়েছে না, এটা 2-1 দিন পরিবর্তন হতেই পারে, প্রত্যেকবারে এমনটা দেখা যায়। 27 তারিখেরটা 30 তারিখ থেকে হোক বা জুন মাসে 2 তারিখ থেকে হোক, এটাতে খুব বেশি প্রবলেম আছে বলে আমার মনে হচ্ছে না, ঠিক আছে। 2-1 দিনের হেরফের কিন্তু হয়ে থাকে। তবে এবার ম্যাকাউটের যদি কথা বলি, এইবারের ক্ষেত্রেই শুধুমাত্র তারা কিন্তু অনেকটা চেষ্টা করেছে তাদের যে অ্যাকাডেমিক ক্যালেন্ডার সেটা ফলো করার। কিভাবে আমি জানি না, ম্যাকাউট প্রত্যেকবারেই তাদের অ্যাকাডেমিক ক্যালেন্ডার ফলো করতে পারে না এবং মিনিমাম 1 সপ্তাহ বা 10 দিন মতো কিন্তু ডিলে প্রত্যেকবারে দেখা যায়। কিন্তু এবারে ম্যাকাউট যে এত সুন্দরভাবে সব কিছু অ্যারেঞ্জ করার চেষ্টা করছে, এখনও করতে পারেনি, তো চেষ্টা করছে, এটা দেখে কিন্তু ভালো লাগছে। তো যাই হোক, শুধুমাত্র এইটুকু বলার জন্যই এই ভিডিওটা তোমাদের করা, যে এখন যদি বলো যে যুদ্ধকালীন পরিস্থিতির জন্য তোমরা যেটা মনে করছিলে যে হয়তো ম্যাকাউট কোনো স্টেপ নিতে পারে, তোমাদের এক্সাম পিছিয়ে যেতে পারে, পোস্টপন হতে পারে ইত্যাদি বিষয়গুলো, তো সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আর খুব বেশি ধোঁয়াশা নেয়। তবে একটা বিষয়ে আজও ধোঁয়াশা রয়েছে, সেটা হচ্ছে তোমাদের প্রিপারেশান। তোমাদের কিন্তু প্রিপারেশান এখনও অবধি আমার মনে হচ্ছে না যে তোমরা ঠিকভাবে তোমাদের প্রিপারেশান প্রক্রিয়াকে চালু রেখেছো। কারণ এখনও অবধি আমি বেশিরভাগ স্টুডেন্টদের পিওয়াইকিউ সলভ করতে দেখছি না বা তাদের বেসিকগুলো ক্লিয়ার করতে দেখছি না। শুধুমাত্র তারা কিছু নোটসের ভরসায় বা কোনো অসৎ উপায় অবলম্বন করে পরীক্ষায় পাস করতে চাইছে। তোমরা যদি ম্যাকাউটের রিসেন্ট গাইডলাইন্স দেখো, সেখানে কিন্তু অনেক কিছু কথা বলা হয়েছে তোমাদের এক্সামিনেশন নিয়ে, এবং পাসিংয়ের ব্যাপারেও কিন্তু অনেক ডিটেলস তারা শেয়ার করেছেন যে এবারে কিন্তু তোমাদের এক্সাম রেজাল্ট কিন্তু খুব কঠিন হতে চলেছে, বা কপি চেকিং প্রক্রিয়াতেও কিন্তু একটা নতুন ভারসাম্য আনার চেষ্টা করছে ম্যাকাউট। তোমরা জানো প্রত্যেকবারেই ম্যাকাউটে কিন্তু তোমাদের আন্ডার দ্য সিসিটিভি সার্ভিলেন্সে পরীক্ষা হয় এবং তোমাদের কলেজের যে টিচাররা আছেন তারাই গার্ড দেন। তবে এবার রোমিং অবজারভার বলে কিন্তু বাইরে থেকে এক্সটার্নাল টিচাররাও আসতে পারেন, এমনটা কিন্তু তারা নোটিশে জানিয়েওছে। তো এই ব্যাপারগুলো কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে যে কোনো রকম কোনো অসৎ উপায় অবলম্বন করে কিন্তু পরীক্ষায় পাস করা কখনোই সম্ভব নয়। তার থেকে বরং নিজেরা এখন থেকে প্রিপারেশান নাও। যদি তোমাদের ধরছি যে 27 তারিখ থেকে পরীক্ষা হয় এবং আজকে হচ্ছে 14 তারিখ, তাহলে মাঝেও কিন্তু 10টা দিন, মিনিমাম 10টা দিন কিন্তু তোমরা হাতে সময় পাচ্ছ। তো সেই 10 দিনকে যদি ইউটিলাইজ করো, মিনিমাম 40% তখন নাম্বার কিন্তু স্কোর করা, 40 to 45 বা 50% নাম্বার স্কোর করা খুব একটা কঠিন কাজ হবে না।
তো এই ছিল ভিডিও, ধন্যবাদ।